आज क्लास 9 तुम्हार অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টারের 3 নম্বর ভিডিও। অ্যাসিড ক্ষার লবণের তোমার আগের ভিডিওতে তোমার HCl এবং HNO3 রিঅ্যাকশনগুলো বলেছিলাম। আজকে H2SO4 এর কেমিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করব। H2SO4 কি নাম? সালফিউরিক অ্যাসিড। H2SO4 সালফিউরিক অ্যাসিড। এবার H2SO4 স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচার যদিও ক্লাস 9 নেই, তবুও আমি বলে দিচ্ছি একবার। সালফারের তোমার টোটাল ইলেকট্রন সংখ্যা কটা? 6টা। তাহলে কটা ইলেকট্রন? প্রথম কক্ষে 2টো, তারপরে 8টা, তারপরে 6টা, এইভাবে ইলেকট্রন বিন্যাস হয়। তাহলে শেষ কক্ষে যে 6টা ইলেকট্রন আছে, তাহলে সালফার বন্ড করবে কটা? 6টা বন্ড করবে। H2SO4 স্ট্রাকচার তাহলে আঁকছি। তাহলে প্রথমে এই যে OH, এই OH, দুটো H হয়ে গেল, আর দুটো অক্সিজেন হয়ে গেল। তাহলে আর দুটো অক্সিজেন আছে, এই যে ডবল বন্ড করে অক্সিজেনের মাধ্যমে স্ট্রাকচারটা হলো। তাহলে সালফারে দেখো 6টা যে লাস্ট কক্ষে ইলেকট্রন আছে, 6টা বন্ড করে নিল, কিন্তু এই যে একটা ইলেকট্রন, এই একটা, এই একটা, এই একটা, 4টে, 5টা, 6টা ইলেকট্রন দিয়ে সালফার 6টা বন্ড করলো। এটা হচ্ছে H2SO4 স্ট্রাকচার। H2SO4 এর এই যে হাইড্রোজেনটা আর এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন দুটো অক্সিজেনের মাধ্যমে কিন্তু সালফারের সাথে কানেক্টেড আছে। তার মানে এই হাইড্রোজেন দুটো সহজেই কিন্তু H2SO4 থেকে নির্গত হয়ে যাবে। সেই জন্য এই হাইড্রোজেন দুটো নির্গত হয়ে যাবে। তার মানে এই হাইড্রোজেন দুটো হচ্ছে, এই হাইড্রোজেন দুটোর জন্য অ্যাসিডিটি দেখাচ্ছে। তাহলে H2SO4 এর অ্যাসিডিটি, H2SO4 এই হাইড্রোজেন দুটোর জন্য অ্যাসিডিটি দেখাচ্ছে, ধর্মটাকে বলা হয় বেসিসিটি বা ক্ষারকীয়তা। বেসিসিটি কত H2SO4 এর? 2। তাহলে বেসিসিটি কাকে বলে? কোনো অ্যাসিডের বেসিসিটি বা ক্ষারকীয়তা বলতে কি বোঝায়? বেসিসিটি বা ক্ষারকীয়তা বলতে বোঝায় নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট ইন এনি অ্যাসিড। অর্থাৎ কোনো অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যাকে বলা হয় ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। প্রতিস্থাপনযোগ্য বলতে কি বোঝায়? মানে কোনো অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যাকে বলা হয় ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। প্রতিস্থাপনযোগ্য বলতে কি বোঝায়? প্রতিস্থাপনযোগ্য বলতে একটা রিয়াকশন বললেই বুঝতে পারবে। ধরো এখন একটা বেসের সাথে রিয়াকশন বলছি, কারণ NOH একটা বেস, তার সাথে H2SO4 রিয়াকশন বলছি। এই রিয়াকশানে এই যে হাইড্রোজেন দুটোই সরতে পারবে, অর্থাৎ ওই হাইড্রোজেন দুটোর জায়গায় দুটো সোডিয়াম বসে যাবে, অর্থাৎ Na2SO4 যৌগটা হবে, আর তোমার H2SO তৈরি হবে। আমরা জানি অ্যাসিডের সাথে বেসের বিক্রিয়া সল্ট আর ওয়াটার তৈরি হয়। তাহলে এইখানে দেখো দুটো হাইড্রোজেনের জায়গায় দুটো সোডিয়াম বসে গেল। আমি কিন্তু ব্যালেন্স করিনি, এখানে ব্যালেন্স করতে গেলে এখানে দুটো NOH বসালাম। তাহলে এখানে জলটা কত হবে? অক্সিজেন এখানে আছে, তোমার জল হচ্ছে 2, 2, 4, মানে 2 অণু জল করে দিলে এটা ব্যালেন্স হয়ে যাবে। এবার দেখো, তাহলে লবণের জল তৈরি হয়ে গেছে। তাহলে দুটো হাইড্রোজেনের জায়গায় দুটো সোডিয়াম বসেছে, তার মানে এই অ্যাসিডটার বেসিসিটি হচ্ছে 2। যদি দুটো হাইড্রোজেন না সরতে পারতো, তাহলে কিন্তু দুটো সোডিয়াম এই জায়গায় বসতো না। সেই জন্য এটাকে বলা হয় অ্যাসিডের বেসিসিটি। বেসিসিটি কেন 2, মানে কীভাবে 2টা হলো সেটা আমি স্ট্রাকচার করে বলে দিলাম। এবার এই যে সালফিউরিক অ্যাসিডের অনেক রকম রিয়াকশান আছে। সালফিউরিক অ্যাসিড যেমন এটা অ্যাসিড, তার বেসের সাথে রিয়াকশানে সবসময় কী হবে? সল্ট আর ওয়াটার তৈরি হবে। আবার আমি আগের ভিডিওতে বলেছি, যদি কার্বনেট বা বাইকার্বনেট জাতীয় যৌগগুলোর সাথে কোনো অ্যাসিডের রিয়াকশান হয়, সবসময় কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর জল, এই দুটো জিনিস কিন্তু সবসময় তৈরি হবে। কার্বনেট আর বাইকার্বনেট জাতীয় যৌগগুলির সাথে যদি কোনো অ্যাসিডের বিক্রিয়া হয়, ধরো এখানে ক্যালসিয়াম বাইকার্বনেট আছে, CaHCO3(2), ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে ধরো H2SO4 রিয়াকশান দিয়েছে, তাহলে কী তৈরি হবে? যে কোনো কার্বনেট আর বাইকার্বনেটের সাথে বিক্রিয়া হলে কী হবে? CO2 আর জল তৈরি হবেই। তাহলে CO2 আর জল, এটা আমি তৈরি করে দিলাম প্রথমে। এইবার এখানে দেখো ক্যালসিয়াম আর সালফেট, তাহলে CaSO4 এই যৌগটা অবশ্যই হবে। ক্যালসিয়াম সালফেট লবণ তৈরি হয়ে গেল, আর কার্বন ডাইঅক্সাইড জল তৈরি হয়ে গেল। তারপরে ধরো ক্যালসিয়াম কার্বনেট, তার সাথেও একই রকম প্রোডাক্ট হবে H2SO4। এবার তোমায় ব্যালেন্স করতে হবে, এগুলো আমি ব্যালেন্স করছি না। তাহলে CaSO4 প্লাস H2O প্লাস CO2, তাহলে কার্বনেট বাইকার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইড জল তৈরি হবে, আর এই প্রোডাক্টগুলো তৈরি হবে। কত রকম ধাতুর সাথে বিক্রিয়া, ধরো ম্যাগনেসিয়াম প্লাস H2SO4। এবার ধাতুটা আবার লঘু গাঢ় ধাতুর সাথে যদি বিক্রিয়া হয়, অ্যাসিডের সব একটা ব্যাপার হয় লঘু আর গাঢ়। আচ্ছা, গাঢ় অ্যাসিড আর লঘু অ্যাসিড বলতে কী বোঝায়? গাঢ় অ্যাসিড বলতে যে অ্যাসিডটা পুরোপুরি পিওর, মানে সেখানে কোনো ওয়াটার নেই সাধারণত। আর ডাইলুট কী করে করা হয়? এবার অ্যাসিডকে ডাইলুট করার নিয়ম আছে, সবসময় অ্যাসিডকে ডাইলুট করার নিয়ম হচ্ছে সবসময় ওয়াটার বা জলেতে অ্যাসিড যোগ করতে হবে। কখনোই অ্যাসিডে জল যোগ করা হয় না, সবসময় জলেতে অ্যাসিড যোগ করা হয়। কেন? কারণ যদি আমি অ্যাসিডে জল যোগ করে দেওয়া হয়, তাহলে প্রচুর এক্সোথার্মিক রিয়াকশান, অর্থাৎ প্রচুর তাপ উৎপন্ন হবে, সেক্ষেত্রে কিছু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেই জন্য সবসময় নিয়ম হচ্ছে জলেতে অ্যাসিড যোগ করতে হবে। এবার ধরো ম্যাগনেসিয়ামের সাথে লঘু অ্যাসিড বা ডাইলুট অ্যাসিড যোগ করা হলো, তাহলে প্রোডাক্ট কী হবে?
প্রোডাক্ট হবে MgSO4 প্লাস H2, MgSO4 প্লাস H2। তোমায় এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো যৌগ যখন তৈরি হবে তার ভ্যালেন্সির সাহায্যে তোমার ফর্মুলাটা কী হবে। ধরো ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত হয় 2, সালফেট যোজ্যতা 2, তাহলে যৌগটা যেটা হবে MgSO4 আর H2। এবার ম্যাগনেসিয়ামের সাথে ধরো H2SO4 হচ্ছে গাঢ় H2SO4 রিয়াকশন দিলাম, গাঢ় H2SO4, তাহলে এখানে কী হবে, এখানে MgSO4 প্রোডাক্টটা হবে, MgSO4 প্রোডাক্টটা হবে, তার সাথে SO2 সালফার ডাইঅক্সাইড প্লাস H2O এই প্রোডাক্ট দুটো হবে। তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন হবে না, SO2 প্লাস ওয়াটার। সেরকমই Mgর সাথে হতে পারে, জিঙ্কের সাথে একই ব্যাপার, Zn ধরে H2SO4 কী হবে, ZnSO4 প্লাস H2। আবার Zn এর সাথে যদি গাঢ় H2SO4 দেওয়া হয় তাহলে ZnSO4 প্লাস SO2 প্লাস ওয়াটার। এবার H2SO4 হচ্ছে তীব্র জলাকর্ষী পদার্থ। জলাকর্ষী মানে হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট, অর্থাৎ এরা অন্য কোনো পদার্থ থেকে জল শুষে নেয়। যেমন একটা পরীক্ষার সাহায্যে অনেক সময় কোশ্চেন বলা হয়, যেটা পরীক্ষার সাহায্যে দেখাও যে H2SO4 জলাকর্ষী পদার্থ। এই পরীক্ষাটা খুবই সহজ, এই পরীক্ষাটা কোনো অসুবিধাই নেই। ধরো এই পরীক্ষার জন্য কী করতে হবে, একটু চিনি নিতে হবে, টেস্ট টিউবে একটু চিনি নিলাম, চিনির ফর্মুলা হচ্ছে C12H22O11। এতে জাস্ট কয়েক ড্রপ 2 ড্রপ মতো গাঢ় H2SO4 দিয়ে দেবো, তাহলে কী হবে, গাঢ় H2SO4 এখান থেকে জলটাকে শোষণ করে নেবে। কী হবে, 12C প্লাস 11 ওয়াটার প্লাস H2SO4 ইনট্যাক্ট, অর্থাৎ যেমন ছিল সেরকমই থাকছে। তাহলে H2SO4টা কী করলো, এই কালো কার্বন, এই চিনিটা থেকে জলটা শোষণ করে নিল, কালো কার্বন পড়ে থাকবে। অর্থাৎ টেস্ট টিউবে যদি 2 ড্রপ গাঢ় H2SO4 দিয়ে দেওয়া হয় চিনি নেওয়ার পর, তাহলে চিনি ওখানে কিন্তু পুরো কালো হয়ে যাবে। তাহলে এখানে বোঝা গেল যে H2SO4 চিনিটা থেকে জলটাকে শোষণ করে নিয়েছে আর কি। এটার প্রমাণিত হলো যে H2SO4 ডিহাইড্রেটিং বা জলাকর্ষী পদার্থ। তারপরে H2SO4 এর শনাক্তকরণ, H2SO4 কী করে শনাক্ত করবে, H2SO4 হচ্ছে কালারলেস একটা লিকুইড, যেমন H2SO4 কালারলেস, HCl কালারলেস। তাহলে কালারলেস লিকুইড, তাহলে তোমার একটা অজানা অ্যাসিড দিয়েছে, তুমি কী করে শনাক্ত করবে। প্রথমে কি করব, অজানা অ্যাসিড, তাহলে অ্যাসিডটা আমি কোনো একটা টেস্ট টিউবে নেবো, তারপরে বেরিয়াম ক্লোরাইড ওই টেস্ট টিউবে যোগ করে দেবো। বেরিয়াম ক্লোরাইড যোগ করার পর আমি প্রথমে রিয়াকশান লিখছি, তাহলে H2SO4 আমি অজানা অ্যাসিড আছে তাতে বেরিয়াম ক্লোরাইড যোগ করে দেবো। যদি দেখি বেরিয়াম ক্লোরাইড যোগ করার পর টেস্ট টিউবের নিচের দিকে হোয়াইট পিপিটি অর্থাৎ সাদা অধক্ষেপ আসলো, যদি সাদা অধক্ষেপ আসে তাহলে বুঝবো যে অজানা অ্যাসিডটি H2SO4। অর্থাৎ টেস্ট টিউবে আমি অজানা অ্যাসিড নিয়েছি, তাতে বেরিয়াম ক্লোরাইড যোগ করে দেবো। আমি অ্যাসিডটা জানি না কি অ্যাসিড, অজানা অ্যাসিড আছে, তাহলে বেরিয়াম ক্লোরাইড যোগ করে দেবো। টেস্ট টিউবের নিচে বেরিয়াম সালফেটের যদি হোয়াইট পিপিটি অর্থাৎ সাদা অধক্ষেপ যদি আসে, তাহলে বুঝবো যে অজানা অ্যাসিডটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড বা H2SO4।